নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। পান্না এমরাল সম্বন্ধে বিশদে ব্যাখ্যা করব আজকে। পান্না হলো একটি মূল্যবান রত্ন যা প্রধানত বুধ গ্রহের রত্ন হিসেবে বিবেচিত হয়। এটি বহুকাল ধরে রাজা মহারাজাদের রত্ন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বিশেষভাবে বুদ্ধি, সৃজনশীলতা, বাণিজ্য, শিক্ষা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য পরিচিত। পান্নার সৃষ্টি ও গঠন সম্বন্ধে আজকে বলবো আমি, যেটা খুব সচরাচর বোঝা যায় না। পান্না মূলত ব্যারিল খনিজ পরিবারের একটি সদস্য। এর রাসায়নিক গঠন ব্যারিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট Be3Al2Si6O18 এবং সবুজ রঙের প্রধান কারণ হলো ক্রোমিয়াম Cr বা V উপাদানের উপস্থিতি। ভূগর্ভস্থ গঠন পান্না সাধারণত অগ্নিগর্ভ শিলা বা রূপান্তরিত শিলা পাওয়া যায়। উচ্চ চাপ ও তাপমাত্রার কারণে ব্যারিলিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকেট যৌগ মিশে কঠিন স্ফটিক তৈরি করে। যখন এই স্ফটিকে ক্রোমিয়াম বা ভানাডিয়াম উপস্থিত থাকে তখন এটি সবুজ রং ধারণ করে এবং পান্না তৈরি হয়। এর উত্থান ও খনন সম্বন্ধেও বলবো। ভূমিকম্প, প্লেট টেকটোনিক পরিবর্তন এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পান্না ধীরে ধীরে ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে। খননকারীরা এটি উত্তোলন করে এবং কাটিং ও পালিশের মাধ্যমে রত্ন হিসেবে ব্যবহারযোগ্য করে তোলে। বুঝতে পারলে? আরো কিছু বলবো, তার আগে যদি ভালো লাগে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। বিশ্বের বিখ্যাত পান্না খনি কোথায় জানো? কলম্বিয়া। পৃথিবীর সর্বোত্তম মানের পান্না এখানে পাওয়া যায়, তাই তো বলে কলম্বিয়া পান্না। জাম্বিয়া, গভীর সবুজ ও উচ্চ স্বচ্ছতার পান্না উৎপন্ন হয়। ব্রাজিলিয়ান পান্না বলে না, ব্রাজিলিয়ান পান্না উজ্জ্বল সবুজ ও কিছুটা হালকা রঙের পান্না পাওয়া যায়। রাশিয়া, গাঢ় সবুজ এবং মধ্যমানের পান্নার উৎস। ভারত, ওড়িশা, ঝাড়খণ্ড, রাজস্থান কিছু ভালো মানের পান্না উৎপন্ন হয়। পাকিস্তান ও আফগানিস্তান মাঝারি মানের পান্না পাওয়া যায়। আমি দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে পান্না কালেক্ট করি বা স্টোন কালেক্ট করি শুধু এই কারণের জন্য, যাতে মানুষকে দেওয়া যেতে পারে ভালো রঙের কিছু পান্না। পান্নার রং ও ধরন। পান্না বিভিন্ন শেডের সবুজ হতে পারে, তবে সবচেয়ে মূল্যবান পান্নার রং হলো গাঢ় সবুজ বা দুধারের উজ্জ্বল সবুজ। রং অনুযায়ী পান্নার প্রকারভেদ। গাঢ় সবুজ ডিপ গ্রিন এমরাল্ড সবচেয়ে দামি এবং শক্তিশালী। ভালো করে মনে রাখবে, গাঢ় সবুজ পাথরটা সবচেয়ে ভালো পাথর। উজ্জ্বল সবুজ মানে কি? ব্রাইট গ্রিন এমরাল্ড উচ্চমানের পান্না যা বিশেষভাবে শুভ। এবার বলি হালকা সবুজ মানে লাইট গ্রিন এমরাল্ড, মাঝারি মানের কিন্তু উপকারী। সব পান্নার কিছু না কিছু বৈশিষ্ট্য বা গুণ আছে। নীলচে সবুজ হয় না, ব্লুইশ গ্রিন এমরাল্ড কম শক্তিশালী তবে কিছু ক্ষেত্রে কার্যকারী। এটা বেশি চলে কারণ এটা দামটা একটু কম, লোয়েস্ট দাম, তাই এটা খুব চলে। পান্নার উপকারিতা ও প্রভাব। শুভ দিক, ভালো প্রভাব, এই বিষয় নিয়ে আলোচনা করব। কি কি জানো? পান্না বুদ্ধিতে পান্না, সৃজনশীলতা বৃদ্ধিতে পান্না, এটি মনোযোগ বৃদ্ধিতে পান্না, স্মৃতিশক্তি এবং সৃজনশীলতা বাড়ায় এই পান্না। বক্তৃতা ও যোগাযোগ দক্ষতা উন্নত করে। যারা বক্তৃতা বা সাংবাদিকতায় যুক্ত তাদের জন্য পান্না উপকারী। ব্যবসায়িক সাফল্য পান্না বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করে। শিক্ষার্থীদের জন্য উপকারী, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে এবং দ্রুত শেখার ক্ষমতা বাড়ায়। শান্তি ও মানসিক স্থিরতা, এটি মস্তিষ্ককে শান্ত করে এবং দুশ্চিন্তা কমায়। শারীরিক উপকারিতা, চোখ, নার্ভ ও ত্বকের জন্য উপকারী। দাম্পত্য জীবন সুখ আনে, দাম্পত্য সম্পর্ক মধুর করতে সাহায্য করে। অশুভ দিক কি জানো? খারাপ প্রভাব। যদি পান্না ভুল রাশির জন্য ব্যবহৃত হয়, ভুল নিয়মে পড়া হয়, তবে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানসিক অস্থিরতা ও বিভ্রান্তি বৃদ্ধি পেতে পারে। আর্থিক ক্ষতি ও ভুল সিদ্ধান্ত নিতে পারে। কথার মধ্যে অতিরিক্ত তীক্ষ্ণতা বা রূঢ়তা আসতে পারে। স্বাস্থ্য সমস্যা, বিশেষত নার্ভ ও মস্তিষ্কের রোগ দেখা দিতে পারে। সম্পর্কের টানাপোড়েন ও দাম্পত্য জীবনের সমস্যা আসতে পারে। নেগেটিভ, পজিটিভ সবই বলি। সবকিছু নেগেটিভ থাকে, পজিটিভ থাকে, তাই আমরা খুঁজে নেব পজিটিভ, ভালোটা। পান্নার খাঁটি ও নকল পার্থক্য করার উপায় কি জানো? খাঁটি পান্নার বৈশিষ্ট্য কি বলতো? স্বচ্ছতা থাকবে, তবে কিছু সূক্ষ্ম অন্তর্গত দাগ থাকতে পারে। নখ বা ছুরি দিয়ে আঁচড় দিলে কোনো দাগ পড়বে না। জলে রাখলে সবুজ আভা ছাড়বে কিন্তু রং পরিবর্তন হবে না। ইউভি আলোতে আলোক বিচ্ছুরণ করবে।
নকল পান্নার বৈশিষ্ট্য কি বলতো? খুব সিম্পল, অত্যন্ত স্বচ্ছ হয় ও নিখুঁত হলে সন্দেহজনক হতে পারে। গ্লাস বা প্লাস্টিকের তৈরি হলে সহজেই ক্র্যাশ পড়ে যায়। গরম করলে প্লাস্টিকের গন্ধ বের হতে পারে। জলে রাখলে যদি রং পরিবর্তন হয় তবে এটি নকল। চিনিয়ে দিলাম, সবার ভাত মেরে ফেললাম। না, যে ভালো তো সে ভালো, যে খারাপ তো সে খারাপ। পান্না ব্যবহারের নিয়ম। কোন রাশির জন্য পান্না ভালো? মিথুন রাশির জন্য জেমিনি ভালো, মিথুন রাশির জন্য ভালো, কন্যা রাশির জন্য ভালো, বৃষ রাশির কিছু কিছু ক্ষেত্রে ভালো হতে পারে। মীন রাশি বিশেষ কিছু পরিস্থিতিতে ভালো কাজ করতে পারে। এই রাশিগুলির জন্য এই স্টোনটি ভালো। এবার এর নিয়ম কি আছে? সঠিক নিয়ম, সোনা বা রূপোর আংটিতে পান্না পরতে পারো। বুধবার সকালে সূর্যোদয়ের আগে বা দুপুরে বুধ গ্রহের শুভ সময়ে পরা উত্তম। ডান হাতের কনিষ্ঠা, মানে যেটাকে আমরা লিটল ফিঙ্গার বলি, লিটল ফিঙ্গার তে পরা উচিত। ব্যবহারের আগে গঙ্গা জল, কাঁচা দুধ ও তুলসী পাতার জলে শুদ্ধ করে নিতে হয়। পান্না পরার সময় ওম বুধায় নামাহ মন্ত্র উচ্চারণ করা উচিত। পান্না অত্যন্ত মূল্যবান এবং শক্তিশালী রত্ন, যা বুদ্ধি, সৃজনশীলতা, ব্যবসা এবং শিক্ষা ক্ষেত্রে উন্নতি ঘটে। তবে এটি সবার জন্য উপযুক্ত নয়, তাই এটি ব্যবহারের আগে পরামর্শ নিতে হবে আমাদের। যদি ভুল রাশির জন্য বা ভুল নিয়ম পড়া হয় তবে এটি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই যদি আমার এই অনুষ্ঠানটি বা আমার এই তথ্যটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবে, কমেন্ট করবে, বা আরো কিছু তোমরা জানলে আমাকে জানাবে। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আমি আছি তোমাদের পাশে। যত কিছু নিয়ে আসা যায়, যা নিয়ে আসা যায়, যত কিছু তোমাদেরকে জানানো যায়, অ্যাওয়ারনেস করা যায়, এই জ্যোতিষতন্ত্র নিয়ে আমি চেষ্টা করব আগামী দিন সমস্ত কিছু বলে দেওয়ার জন্য, যাতে তোমরা ঘরে বসে এই সম্বন্ধে জানতে পারো। তাই তো জয়দেব শাস্ত্রী স্টোনের, শুধু স্টোনের উপরে একদিনের একটা ক্লাস হচ্ছে। স্টোনের উপরে একদিনের একটা ক্লাস হচ্ছে। যারা স্টোন সম্বন্ধে জানতে চাইছো, একদিনের 1 ডেজ ক্লাস, 3 ঘন্টা। যারা জানতে চাইছো এখনই কন্ট্যাক্ট করো। 1 ডে 100 সিট, 100 সিটের একটা স্টোনের উপর ক্লাস হচ্ছে। স্টোন সংক্রান্ত বিভিন্ন জিনিস জানবে তোমরা, এবং এই স্টোন সম্বন্ধে জানবে। স্টোনের উপকারিতা অপকারিতা জানলে অনেক উপকার পাবে তোমরা। তাই 100 সিটের একটা স্টোনের ক্লাস হচ্ছে। তো এই স্টোন ক্লাসে তোমরা তোমাদের নাম নথিভুক্ত করাতে পারো, এবং এই স্টোন সম্বন্ধে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, এবং শেখার পর একটা সার্টিফিকেট প্রদান করা হবে একদিনে, 1 ডে, 3 ঘন্টায়। এটা একটা এমন ক্লাস যে ক্লাসে তোমাদের অনেক অভিজ্ঞতা খুলবে এবং অনেক অন্য তথ্য জানতে পারবে স্টোন বিষয়ে। তাই যারা এই ক্লাসে নাম লেখাতে চাইছো তারা এখনই তোমাদের নামটা নথিভুক্ত করো। মাথায় রাখবে, এই যে স্টোনের উপর যে ক্লাসটি হচ্ছে 100 সিটের, 101 জন নয়, শুধু 100 সিটের। কারণ আমরা সংখ্যা তত্ত্ব নিয়ে কাজ করি, সংখ্যার উপর বেস করে। তাই যার নাম আগে থাকবে তার সিটটা কিন্তু আগে পাবে। তাই আগে থেকে নামটা লিখিয়ে নাও। একদিনের 100 সিটের একটি ক্লাস, তোমরা অংশগ্রহণ করো, দেখবে অনেক অজানা তথ্য জানতে পারবে স্টোন সম্বন্ধে, যেটা আগে জানোনি। এরকম তোমায় বলি, 100 স্টোন নিয়ে আলোচনা করব। 100টা স্টোন নাম শুনেছ? রত্ন এবং উপরত্ন নিয়ে 100টি স্টোন নিয়ে আলোচনা করব, এবং সেই 100 স্টোন তোমরা পেয়ে যাবে, তোমাদের পিডিএফ রূপে তোমাদের কাছে থাকবে। কি বললাম? 100 স্টোন নিয়ে আলোচনা করব, এবং সেই স্টোনের পুরো পিডিএফ তোমাদের কাছে তোমরা পেয়ে যাবে ওই একদিনের মধ্যে, 3 ঘন্টা। এটা হয়তো স্টোনের উপরে
এই কম শর্ট টাইমে কোনো ক্লাস হয়নি, এবং এটা সবাই করতে পারো, সবাই। তাহলে কি হবে, তাহলে তোমরা বাড়িতে বসেই পাথর বা স্টোন সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবে, অনেক তথ্য জানতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও, এবং নাম নথিভুক্ত করতে চাইলে এখনই নাম নথিভুক্ত করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।